বর্তমানে একটা ঝামেলা চলতেছে, কয়ে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় হবে কিনা, এই একটা সমস্যা চলতেছে। এখন দেখেন হাদিসগুলা বেশি বুঝেছে কারা? সাহাবায়ে কেরাম না আমরা? আপনাদের আওয়াজে বোঝা গেছে আপনারা অনেকে বেশি বুঝেন। নবীজির হাদিস আমরা বেশি বুঝেছি না সাহাবারা? তো এখন সাহাবায়ে কেরাম নবীজির হাদিসের উপর আমলটা বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? তো সাহাবায়ে কেরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো সদকাতুল ফিতির দ্বারা মানুষের প্রয়োজন পুরো করা, এটা হলো মূল উদ্দেশ্য। এখন আমরা মনে করেন 10 জন একজন ফকিররে আমরা সদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিলাম, ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা, একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য। অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয়। এখন সত্যি করে বলেন তো, খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না? টাকা এটা কিন্তু বেশি কাজ হয়। ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে। এরকম কোন পথঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক, আমি আপনার ভাই কথাই ঠিক, তবে আপনি মনে করেন না যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া জায়েজ দেখাতে পারেন, আপনার কিয়ামত পর্যন্ত হায়াত যদি পান, দিয়ে গেলাম সময়, একটা হাদিস বের করে আমাকে ডাকিয়েন, ডেকে তারপরে যত শাস্তি দেওয়ার আমাকে দিয়েন, আমি মাথা পেতে নিয়ে যাব। টাকা দিয়ে ফেতরা দেওয়ার দলিল আসমান জমিনের নিচে কোনো বা 2 কেজি 400 গ্রাম ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না, সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করতো দিরহাম আর দিনার দিয়ে, তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। আপনাকে ফিতরা আদায় করতে হবে। ভাই সমাজে কোনটা আছে? টাকা দিয়ে আছে, মানে এখানে বুঝতে হবে চলন্ত ধর্ম টাকা দিয়ে ফিতরা আদায় করা, আর চূড়ান্ত ধর্ম খাদ্য দ্রব্য দিয়ে কি করা? ফিতরা আদায় করা। কিছু কিছু মানুষ যুক্তি দিয়ে বলে যে হুজুর, একটা গরিব মানুষ তাকে আমরা যে টাকা দিই এটা বেশি লাভ হয় কেন? তাকে যদি ধান গম জব আমরা দিয়ে দিই, সে এটাকে বিক্রি করবে, টাকা পাবে, তারপর যা ইচ্ছা তাই কেনে। তো আবার কি দরকার এই জিনিসগুলোকে বিক্রি করা? এর চেয়ে টাকা দিয়ে দিব, তার যা ইচ্ছা তাই কিনে নিবে। বা এই যুক্তি পেশ করে কি করে না? করে। ভাই একটা উসুল মনে রাখবেন, ইসলামে ইবাদতে তাওকিফি চলে না। তাওকিফি মানে কোনো অদল বদল পরিবর্তন চলে না। এখন যদি এই যুক্তি দিয়ে আমরাও বলি যে ভাই বাংলাদেশে মানুষ যখন কুরবানি করে, অসংখ্য মানুষের কুরবানির মাংস ভাই নষ্ট হয় কি হয় না? মাংস তো নষ্ট হয়। 10 দিন 12 দিনে 1 মাস 1.5 মাস পর্যন্ত মাংস খায়, ফ্রিজ থেকে ফেলে দিতে হয়। এখন যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিয়ে লাভ নাই, মাংস নষ্ট হয়, এক কাজ করেন, কুরবানির 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, ইবাদতে কোনো তাওকিফি কোনো পরিবর্তন অদল বদল চলে না। যে ইবাদত যে দিয়ে ফরজ করা হয়েছে সেই ইবাদত সেটা দিয়েই আদায় করতে হবে। জাকাতুল ফিতর এটা ফরজ করা হয়েছে, খাদ্য দ্রব্য দিয়ে টাকা দিয়ে করা যাবে না। আমাদের দেশে